হাই গাইস, আসসালামু আলাইকুম। সপ্তাহ জুড়েই চলছে আমার বাসায় চিকেন ওভার রাইসের উৎসব। অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ওইটি তৈরি করা অতি সহজ। এই চিকেন ওভার রাইসটা এতটাই মজা হয়েছিল যে তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তাই দেরি না করে চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রামের মতো, যা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে ব্রেস্টের মাংসটা ইউজ করেছি। আপনি ইচ্ছা করলে ব্রেস্ট এবং থাইয়ের মাংস একসাথে করেও ইউজ করতে পারেন। এবার বোনলেস চিকেনগুলো একটি পাত্রে নিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 4 টেবিল স্পুন পরিমাণ টক দই, 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। বাজার থেকে কিনে আনা তান্দুরি মশলা দিয়ে দিব 2 টেবিল স্পুন, আদা বাটা দিয়ে দিব 1 টেবিল স্পুন, রসুন পেস্টও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন ফুড কালার। ইচ্ছা করলে এটা আপনি স্কিপও করতে পারেন। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা ব্যবহার করতে হয়। এবার সব মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নেব। মশলাটা মাখানো হয়ে গেলে একটা পাশে রেখে দেব। এবার একটি প্যানে 3 থেকে 4 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চুলার হিটটা থাকবে মিডিয়ামে। রান্না করতে করতে দেখা যাবে চিকেন থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে, আর চিকেন থেকে যে পানিটা বের হবে তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবার চিকেনের পানিটা টেনে না আসা পর্যন্ত রান্না করতে থাকব। নাড়াচাড়া করতে করতে আমার চিকেনের পানিটা টেনে এসেছে। চুলাটা বন্ধ করে দিব এবং চিকেনটা একটা সাইডে রেখে দিব। এবার তৈরি করব চিকেন ওভার রাইসের ইয়েলো রাইস। নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ বাসমতি চাল। এই চালটা আমি 2 থেকে 3 বার ওয়াশ করে নিব এবং রেখে দিব আধা ঘন্টার জন্য একটা সাইডে। এবার আবারও একটি প্যানে 2 থেকে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব বাটার। আপনি ইচ্ছা করলে এটা শুধু তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। বাটারটা গলে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল। এবার দিয়ে দিব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচি এবং দারচিনি। দিয়ে দিব স্বাদমতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার সব কিছু একত্রে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যেহেতু আধা ঘন্টা আগে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই চালটা অনেকটাই ফুটে উঠেছে। তাই পানির পরিমাপটা ডাবল হবে না, অর্থাৎ 3 কাপ চালের জন্য পানি দিয়ে দেব 5 কাপ। মিডিয়াম হিটে রান্না করব ঢাকনা ছাড়া 10 মিনিট। 8 থেকে 9 মিনিটের সময়ই দেখা যাবে যে পানি এবং চালটা প্রায় সমান সমান হয়ে এসেছে। তখনই নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রান্না করতে হবে মাত্র 15 মিনিট। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে লো। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব এবং চুলাটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন ইয়েলো রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আবারও ঢাকনা দিয়ে প্যানটা চুলার উপরে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত সার্ভ করা হয়। এবার একটি সস তৈরি করে নিব। তাই প্রথমেই নিয়ে নিব 1 কাপ পরিমাণ টক দই। সাথে দিয়ে দিব সমপরিমাণ অর্থাৎ 1 কাপ মেয়োনিজ। দিয়ে দিব একটা লেবু সম্পূর্ণ রস। রসুন গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন। এখানে আপনি বাটা রসুনও ইউজ করতে পারেন। দিয়ে দিব অরিগানো 1 টিস্পুন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন। শুকনা ধনেপাতার গুঁড়া 1 টিস্পুন। যদি না থাকে না দিলেও চলবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। হঠাৎই আমার মনে হলো আমি লবণ দিতেই ভুলে গিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার পরিবেশনের পালা। প্রথমে দিয়ে দিব ইয়েলো রাইস। এবার দিয়ে দিব চিকেন। এবার দিয়ে দিব কেটে রাখা সালাদটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিব টমেটো কেচাপ।
এবার দিয়ে দিব রেডি করে রাখা ইয়োগার্ট সস। অসম্ভব মজার চিকেন ওভার রাইস একবার তৈরি করে খেলেই দেখবেন এর স্বাদ সেই লেভেলের। এটা এতটাই মজার যে বাইরের চিকেন ওভার রাইসকেও হার মানাবে। পুরো রেসিপিটা ফলো করে চিকেন ওভার রাইস তৈরি করুন। আই হোপ আপনিও আমার মতো সপ্তাহ জুড়ে যখন তখন রান্না করবেন। রান্না করুন এবং অন্যান্যদের সাথে শেয়ার এবং এনজয় করুন। আল্লাহ হাফিজ।